নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আমি সুমিত কুমার, আপনারা দেখছেন সুমিত বিডি প্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। টিউটোরিয়ালটি হলো আপনার মোবাইলের নেটওয়ার্ক যদি সমস্যা থাকে বা নেটওয়ার্ক স্পিড যদি কম থাকে, কথা বলার সময় অনেকটা বেঁধে যায় বা কথা বলার সময় তার কথা শোনা যায় না বা আপনার কথা সেও শুনতে পায় না। আমরা প্রত্যেকটা মানুষ এখন দুইটা হ্যান্ডসেট ব্যবহার করে থাকি। এই দুইটা হ্যান্ডসেটের ভিতরে প্রথমটি হলো কথা বলার জন্য একটি হ্যান্ডসেট ব্যবহার করে থাকি এবং দ্বিতীয় হ্যান্ডসেটটি আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহার করতে পারি। এবং আমি আপনাদের মাঝে দুইটা সেটিংস দেখিয়ে দেব। প্রথম সেটিংসটা হলো কিভাবে আপনি ভালো নেটওয়ার্ক স্পিডে কথা বলতে পারবেন, কোনো জায়গায় বাধবে না বা তার কথা স্পষ্ট শোনা যাবে, সেই সেটিংসটি দেখিয়ে দেব। এবং একই ফোনে বা দ্বিতীয় ফোনটাই আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে কিভাবে 4G স্পিডে আপনি ইন্টারনেট পাবেন সেটা সেটিংসও আমি দেখিয়ে দেব। তা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিও শুরুতে আরেকটি কথা না বললেই নয়, আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো আরও অনেক টিউটোরিয়াল ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আপনি আপনার ফোনের স্ক্রিনে যাবেন। স্ক্রিনে যাওয়ার পরে সেটিংস অপশানটি আপনি সিলেক্ট করবেন। সেটিংস অপশানটি সিলেক্ট করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আমাদের প্রথম সেটিংসটি হলো আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি কথা বলতে চান তাহলে কিভাবে ভালোভাবে কথা বলতে পারবেন, নেটওয়ার্ক স্পিডটা ভালো পাবেন, সেই সেটিংসটি আপনাদের মাঝে তুলে ধরব। তার জন্য সর্বপ্রথমে আপনি কানেকশন নামের একটি অপশান পাবেন। এই অপশানটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে সিম কার্ড ম্যানেজমেন্ট নামের একটি অপশান পাবেন। এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে দুইটা সিম অপশান পাবেন, সিম 1 অপশান এবং সিম 2 অপশান। এখন আপনি যদি সিম 1 দিয়ে কথা বলতে চান তাহলে আপনার এই সেটিংসটি করতে হবে। এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে নেটওয়ার্ক মোড নামের একটি অপশান পাবেন। এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে 4টা অপশান পাবেন। একটা হচ্ছে লেট, 3G, 4G, অটো কানেক্টেড। আমরা সাধারণত এটাই করে থাকি। এবং দ্বিতীয় অপশানটি হলো 3G বা 2G অটো কানেক্টেড। এবং তৃতীয় নাম্বার সেটিংসটি হলো 3G অনলি। এবং 4 নাম্বার সেটিংসটি হলো 2G অনলি। এখন যদি আপনি কথা বলার জন্য এটাকে সেটিং করতে চান তাহলে কি করবেন, এটা শুধুমাত্র 2G অনলি দিয়ে আপনি সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনি মোবাইলে কথা বলার সময় কোনো জায়গায় বাধবে না, তার কথাও স্পষ্ট শুনতে পারবেন বা আপনার কথাও সে স্পষ্ট শুনতে পাবে। তাহলে এটাকে আপনি ওকে করে দিবেন। দেখুন ওকে করার পরে আমার নেটওয়ার্ক মোডটি কিন্তু অনলি 2Gতে সেভ হয়ে গেছে। এরপরে আপনি ব্যাক বাটনে যাবেন এবং দ্বিতীয় নাম্বার সেটিংসটি হলো আপনি একই মোবাইল বা আপনার দ্বিতীয় মোবাইলটি যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে কিভাবে আপনি 4G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তার জন্য একইভাবে আপনি কানেকশানের ভিতরে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখুন সিম কার্ড ম্যানেজ নামের একটি অপশান পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একইভাবে আপনি সিম 2তে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন
তাহলে আপনি সিম 2টিকে ওপেন করবেন। ওপেন করার পরে একদম নিচে দেখতে পাবেন নেটওয়ার্ক মোড। এই নেটওয়ার্ক মোডটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একইভাবে আপনি 4টা অপশান পাবেন। একটা হচ্ছে লেট 3G 2G অনলি, 3G 2G অটো কানেক্টেড, আর হচ্ছে 3G অনলি বা 2G অনলি। এটা যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে এটা অবশ্যই লেট 3G 2G অটো কানেক্টেড দিয়ে রাখবেন। তাহলে আপনি ফুল স্পিডে 4G স্পিডে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার জন্য এটাকে ক্লিক করে এটা নেটওয়ার্ক মোডটি ওকে করে দিবেন। দেওয়ার পরে একটু লোডিং নেবে, অলরেডি আপনার এটা সেভ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি লেট 3G 2G সেভ হয়ে গিয়েছে। এরপরে আমি ইন্টারনেটটি ওপেন করব। ওপেন করার পরে দেখুন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি 4G স্পিড শো করছে। এইভাবে আপনি দুটো গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে পারবেন। আর ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।